পেট্রোল পাম্প মালিকদের ডাকা হঠাৎ ধর্মঘটে জ্বালানি তেল না নিয়েই ফিরে যেতে হয় নাটোর শহরের বেসরকারি ক্লিনিকে চাকরিরত জুবায়েরকে। এখন চলাচল নিয়েই দুশ্চিন্তায় তিনি। একটা ধর্মঘট ডাকছে, এটা যে কোনো একটা সমাধান করবে, ডাকে বসে সব কিছু করে। তাই বলে কি আমরা সব পেট্রোল পাম্প বন্ধ করে দিতে হবে তেমন কোনো নিয়ম নাই। বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়কে প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হঠাৎ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা। এতে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় তেল বিক্রি, উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেয়া হয়। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এমন ধর্মঘটে বিপাকে পড়েন পরিবহন খাত সংশ্লিষ্টরা। জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকায় বিপাকে পড়েন বগুড়ার কর্মজীবী মানুষ ও যানবাহন চালকরা। পাম্পে এসে জ্বালানি তেল না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তারা। তেল পাচ্ছি না, এই তেলের কারণে সমস্যা, আমরা টিপে যেতে পারবো না। সকাল থেকে আমি 4টা পাম্পে গেছি, তেল নাই, আমার গাড়িতে তো তেল নেই, আমি যাবো কিভাবে? এদিকে রংপুর বিভাগেও পেট্রোল পাম্পগুলোতে বন্ধ রয়েছে সব ধরনের জ্বালানি তেল বিক্রি। ঘোষণা অনুযায়ী 8টা থেকে এই ধর্মঘট পালন করছেন পাম্প মালিকরা। তবে যেসব পরিবহন 8টার আগে পাম্পে পৌঁছায় তারাই কেবল তেল নিতে পেরেছেন। আর ধর্মঘটের খবর না জানায় তেল নিতে না পেরে দূরপাল্লার ট্রাক চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। আমি তো যাইতে পারছিলাম ভাই তেতুলিয়া, এখন তো তেল নাই, যাইতে পারবো না। আমরা তো ধর্মঘটের অবস্থা জানি না, এখন তো মনে হয় আমরা তেল নেই এখানে, এরা আর কি তেল দিচ্ছে না। না জানার কারণে তো এত দূর আসলাম, ওই পেট্রোল পাম্প থেকে বাজার থেকে এখানে আসলাম। না হলে তো যেটুক আছে ওটুক নিয়েই ওদিকে কাজ করতাম, 2.5-3 কিলো আসতাম না। একই অবস্থা রাজশাহী বিভাগেও। তেল নিতে না পেরে ফিরে যেতে হয় গাড়ির চালকদের। হঠাৎ করে পেট্রোল নিতে আসছে, এখন পেট্রোল নাই, কি একটা ঝামেলায় পড়লাম। সকালবেলায় এসে দেখি যে পাম্প বন্ধ, আমরা তেল পাচ্ছি না, এখন তো আমাদের গাড়ি চালানোর সমস্যা। এদিকে ধর্মঘটের অংশ হিসেবে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। এতে স্থবির হয়ে পড়েছে ডিপোর কার্যক্রম। আমরা অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন এবং বিক্রি বন্ধ রাখা হয়েছে। এর শুরু না হওয়া পর্যন্ত আমরা এইভাবে চালা যাব। খুলনা, রাজশাহী, রংপুর আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে। আজকে মালিকদের এই দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। সংকট নিরসনে বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সাথে পাম্প মালিকদের বৈঠকে বসার কথা রয়েছে। এটা কোনো সমস্যা নেই, আমরা আলোচনা করবো এবং আমরা রোশন হাইওয়ে মেপেছে, আমরা আমাদের থার্ড পার্টি মানে আমার এসিলেন্ট অফিস সার্ভেয়ার তারা মেপে দিবে নকশা দেখে একদম অ্যাকুরেটলি, উনারও লোকজন থাকতে পারে সেখানে, আমরা মেপে এটা আলোচনার মাধ্যমে আসলে সলিউশন হবে। এর আগে গতকাল বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান চালায় প্রশাসন ও সড়ক ও জনপদ অধিদপ্তর। এতে ভাঙা পড়ে 2টি পেট্রোল পাম্পের যন্ত্রাংশ সহ কিছু অংশ। সাদাত শাহেদ, এখন।